নমস্কার বন্ধুরা, আমার আপনাদের চ্যানেল জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে। এই সেপ্টেম্বর মাস মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই মাসের রাশিফল। এই মাসে মকর রাশির জাতক বা জাতিকারা অনেক পুরনো রোগব্যাধি থেকে মুক্তি পাবেন। অনেক পুরনো ব্যথাজনিত সমস্যা থেকে মকর রাশির জাতক বা জাতিকারা মুক্তি পেতে চলেছেন এই সেপ্টেম্বর মাসে। অনেক সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এই মাসে। অনেকে তো সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসেছেন, আবার অনেকে বেরিয়ে আসতে পারেননি। যারা বেরিয়ে আসতে পারেননি তারা সেপ্টেম্বর মাসে কিন্তু কিছুটা হলেও সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। 2025 সালের এপ্রিল মাসে আপনাদের শনির সাড়েসাতি শেষ হবে। সাড়েসাতি থেকে মুক্তি হয়ে যাবেন মকর রাশির জাতক বা জাতিকারা। মকর রাশির জাতক বা জাতিকাদের সাড়েসাতি চলাকালীন সময়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আপনারা কিন্তু অনেক দিন ধরেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছেন। এখনও আপনারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনারা ওই সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন সাড়েসাতির পরে। কিন্তু সেপ্টেম্বর মাসে আপনারা লক্ষ্য করবেন কিছুটা হলেও আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। যেহেতু শনির সাড়েসাতির শেষের দিকে চলছে, সেহেতু আপনারা কিন্তু ধীরে ধীরে অনেক সমস্যা থেকেই বেরিয়ে আসতে পারবেন। সাড়েসাতি চলাকালীন মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক সমস্যায় পড়তে হয়েছে, এমনকি আপনাদের মান সম্মান হানিও হয়েছে এই সাড়েসাতি চলাকালীন সময়ে। আপনারা কিন্তু অনেক সমস্যায় পড়েছেন। কিছুটা হলেও আপনারা এখন বুঝতে পারবেন, আপনারা সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারছেন মকর রাশির জাতক বা জাতিকারা। এই মাসে কর্মক্ষেত্র কেমন থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের, শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই। কর্মক্ষেত্র মোটামুটি ভালোই থাকবে মকর রাশির জাতক বা জাতিকাদের। এই মাসে কর্মক্ষেত্রে মান মর্যাদা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। পদোন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের? শিক্ষার্থীদের বলবো বন্ধুরা, বিশেষ মনোযোগের প্রয়োজন আছে। যারা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য মাসটা কিন্তু মোটামুটি ভালোই বলা যেতে পারে। খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না এই মাসে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে? দাম্পত্য সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকবে, তেমন কোনো সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে এই মাসে। কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো ভুল বুঝাবুঝি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, ওই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন মকর রাশির জাতক বা জাতিকারা। প্রেমের সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই। প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে এই মাসে। এই মাসে প্রেমের সম্পর্কের মধ্যেও মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে, এই দিকে মকর রাশির জাতক বা জাতিকারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ের চেষ্টা করছেন, আপনাদের বলবো বিয়ের যোগাযোগ আসবে। আপনাদের যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা। কিন্তু সাড়েসাতির পর থেকে আপনারা যদি বিয়ের জন্য চেষ্টা করেন তাহলে এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হওয়ারই সম্ভাবনা থাকছে। এই মাসে মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু ছোটোখাটো ভ্রমণ যুগ আছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই মাসে। এই মাসে মকর রাশির জাতক বা জাতিকারা যারা চাকুরির চেষ্টা করছেন, আপনাদের ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবে বন্ধুরা। ছোটোখাটো কর্মপ্রাপ্তির জন্য অনেক সুযোগ আসবে মকর রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। অর্থভাগ্য কেমন থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে? আর্থিক ক্ষেত্রে আপনারা এই মাসে যথেষ্ট উন্নতি করতে পারবেন মকর রাশির জাতক বা জাতিকারা। এই মাসে আপনারা অর্থের দিক দিয়ে কিন্তু অনেকটাই সচ্ছল থাকতে পারেন।
এই মাসে আপনাদের যেমন আয় হবে আপনাদের সেইভাবে অর্থ ব্যয় হবারও কিন্তু সম্ভাবনা থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের। অনেক দিন ধরে কারো কাছে অর্থ পাবেন, কিন্তু কোনো মতেই অর্থ আপনাদের ফেরত দিচ্ছে না। ওই টাকাও কিন্তু আপনারা এই মাসে পেতে পারেন মকর রাশির জাতক বা জাতিকারা। হঠাৎ অর্থপ্রাপ্তি হবারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে। ব্যবসা বাণিজ্য কেমন থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের? যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন এই মাসে। যারা অনলাইনে কাজ করছেন তাদের জন্য মাসটা কেমন থাকছে চলুন জেনে নিন। মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে কাজ করছেন আপনারা কিন্তু যথেষ্টই প্রতিষ্ঠিত হতে পারবেন অনলাইনে কাজ করে এই মাসে। আপনাদের কিন্তু নাম ডাক অনেকটাই বাড়বে এই মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের যারা অনলাইনে কাজ করছেন। এই মাসে মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি কিনতে চাইছেন বা পুরনো গাড়ি কিনতে চাইছেন আপনাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু এই কাজগুলি এই মাসে অবশ্যই করতে পারেন, তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা। আপনাদের জন্য এই কাজগুলি এই মাসে যথেষ্টই ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। এই মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের অনেক সুযোগ আসবে। আপনারা এই মাসে সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন, না হলে বন্ধুরা এটা নিয়ে পরবর্তী সময়ে পস্তাতে হবে আপনাদের। হাতে অনেক সুযোগ আসবে, তাই বলবো সুযোগকে এই মাসে অবশ্যই কাজে লাগাবেন। এই মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না বন্ধুরা। মাঝে মধ্যেই মকর রাশির জাতক বা জাতিকাদের মায়েরা কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা থাকছে, তাই বলবো মায়ের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এই মাসে মকর রাশির জাতক বা জাতিকা। এই মাসে আপনারা পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট শান্তি পাবেন। অনেক দিন ধরে পরিবারের মধ্যেও একটা ভুল বুঝাবুঝি চলে এসেছিল, ওই ভুল বুঝাবুঝিও কিন্তু অনেকটাই মিটে যাবার সম্ভাবনা থাকছে এই মাসে। এই মাসে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। পরিবারের অন্যান্য সদস্যদের কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, তেমন কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা। এই মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের সন্তান ভাগ্য কেমন থাকছে? যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই সন্তান নিতে পারেন এই মাসে। এই মাসে সন্তানদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে চলুন জেনে নিই। সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে, তেমন কোনো চিন্তার কারণ নেই। এই মাসে সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবে। আপনাদের সন্তানরা কিন্তু এই মাসে আপনাদের বাধ্য হয়ে উঠবে, আপনাদের কথা শুনবে, আপনাদের কথা মতো কাজ করবে, অনেকটাই বাধ্য হয়ে উঠবে মকর রাশির জাতক বা জাতিকাদের সন্তানরা এই সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বর মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু সন্তানদের চাকরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা। এই মাসে আপনাদের সন্তানরা যদি চাকুরির চেষ্টা করে তাহলে বলবো চাকুরি প্রাপ্তি হবার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আজকে এতটুকুই, নমস্কার।